মানুষ যুগে যুগে সত্যর সন্ধানে ঘুরে বেড়াচ্ছে। আসলে বুঝছি। সত্য কিন্তু তার কাছেই আছে, কিন্তু এই সত্যটাকে খুঁজতে গেলে কিভাবে বাইক করলে আমার জানায় না, যে সে পাবে, বাইরের পর আমার জানায়। সেই পাওয়াটা প্রত্যেকটা মানুষের নিয়ম অনুযায়ী সঠিক একজন মাস্টারের প্রয়োজন হয়। তাই মাস্টার যখন তার ভিতরে কিছু দেয়, তখন আস্তে 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 সে যখন সেগুলো নিয়ে গবেষণা করে, তখন কোরআন তার কাছে লিখিত বাণী হয় না, তখন অন্তরের বাণী হয়। এটা প্রত্যেক যুগে যুগে ছিল, এখনও আছে। যদি প্রত্যেক মানুষ এক স্যাপতলা আসে, তাহলে দুনিয়া আবার হয় না। তাই ভিন্ন পথে, ভিন্ন রূপে, ভিন্ন সুরে, বিভিন্ন গান, বিভিন্ন মতবাদ বিভিন্নভাবে তৈরি হয়। আজকে মানুষের সৃষ্টির রহস্য কি? একজন পশুরও দুটো হাত আছে, পা আছে, নাক আছে, চোখ আছে, গাল আছে, জিহ্বা আছে। ঠিক একটা মানুষের সে যদি নিজের প্রতি নিজে খেয়াল করে, সেগুলো তার আছে। তাহলে এই পশুর থেকে মানুষের কি ডিফারেন্স আছে? পৃথিবীর ভিতরে সাগর, গাছপালা, নদ নদী, পাহাড় পর্বত, এগুলো সৃষ্টি করা হলো কার জন্যে? সেটা হলো মানুষের জন্য। কারণ মানুষ হলো মখলুকাতের সেরা। এই মানুষকে এই জিনিসগুলো দেখাবার জন্য তাই আল্লাহ বলেন, ভগবান বলেন, গড বলেন, সে এটাই বলেছে যে আমার এই জ্ঞান মানুষের ভিতরে দেওয়ার জন্য আমি মানুষকে সৃষ্টি করেছি। তাই আদম, হাওয়া, যে সৃষ্টি রহস্যটাকে আমরা যদি একবার ভালোভাবে যদি দেখি, তাতে বোঝা যাবে যে এই রহস্যের ভিতরে খুঁজতে 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 একটা সময় আসবে, রহস্যের পূর্ণাঙ্গ জায়গা আমরা পৌঁছতে পারবো। তাই সবার কাছে একই নিবেদন, একই অনুরোধ, নিজেকে কিছু যাচাই বাছাই করা। যে পশু হঠাৎ একটা কিছু হলো, রাগম্বিতভাবে একটা পশুকে কামড়ে ধরলো, কিন্তু মানুষ তো ঠিক একইভাবেই চলছে। তাই মানুষকে পরিবর্তনশীল হতে হলে তাহলে সঠিক একজন মাস্টারের প্রয়োজন আছে, এবং তাকে গুরু বলা হয়। যে কোনো ধর্মের মানুষ যে কোনো জায়গায় তেমন গুরু নির্দেশ অনুযায়ী সঠিক রাস্তায় যদি সে অন্বেষণ করে, তাহলে তার নিজের ভিতরে যে জ্ঞান একের পর এক উপলব্ধি হবে, সেই জ্ঞান দ্বারায় সে নিজেকে একদিন চিনতে পারবে। এই যেখান থেকে সে চেনা শুরু হবে, সেখান থেকে দুনিয়ার জ্ঞান শেষ হবে, আধ্যাত্মিকের জ্ঞান শুরু হবে। তাই তখন তার কাছে দেখা যাবে 100 মানুষ বসে আছে তার ভিতরে, সে যখন সেই বক্তব্যগুলো রাখবে, তখন শুনলে মনে হবে যে আমরাও একটু পরিবর্তন হই। দেখা যাবে ওই 100 জন মানুষের ভিতরে হয়তো 5 জন পরিবর্তন হবে। এই 5 জন পরিবর্তন থেকে তারা আবার 50 জন পরিবর্তন হবে। এভাবে দুনিয়াকে উন্নত জায়গায় নিয়ে যাওয়া যায় যদি আমরা সবাই মিলে একটু নিজেকে চিন্তা করি যে এই 60-70 বছরের জীবনে যদি আমরা খালুম, পড়লুম, ঘুরলাম, বেড়ালাম, ঘুমালাম, সময় পার হয়ে গেল, তাহলে আমি নিজেকে চিনতে পারলাম না। তাই নিজেকে চেনার জন্য সঠিক পদ্ধতি অনুযায়ী যতটুকু পারি আমাদের সবাইকে চেষ্টা করা উচিত। শয়তান আমার ভিতরে আছে, আবার আল্লাহ আমার ভিতরে আছে, কিন্তু আমি কে আর আমার দেহকে, এটাকে আমাদের তফাৎ করে দেখাতে হবে যে আমি কে, আমার দেহটাকে। যদি আমরা এটাকে নিয়ে একটু ভাবি, এই দেহটা কি আমি? না, দেহটা আমার একটা কাঠামো। এর ভিতরেই শয়তানও যেখানে আছে, আল্লাহরও সেখানে বসবাস। তাহলে এই দুটোকে যখন চিনব, তাহলে শয়তানকেও চিনতে পারবো, আল্লাহকেও চিনতে পারবো। তাই বলি নিজের দেহকে আর প্রাণকে। আমরা এই প্রাণটাকে যখন চিনতে পারবো, তখন এই প্রাণটা যে দেহের ভিতরে দেওয়া আছে, দিয়ে আমাদেরকে পরিচালনা করা হচ্ছে। যেমন একটা মোবাইলের ভিতরে একটা ব্যাটারি যদি না থাকে, তাহলে মোবাইলটা অচল।
একটা গাড়ির ভিতরে যদি সেখানে ব্যাটারি বা তেল না থাকে তাহলে সেই গাড়িটা অচল। এত বড় একটা গাড়ি চলছে, সেই গাড়িটার ভিতরে সমস্ত রকমের জিনিস সঠিক সঠিক জায়গায় দেওয়া আছে, একটু এলোবিলি হলেই সেই দেহটা দাঁড়িয়ে পড়ে। তাই দেহটা দাঁড়াবার আগে আমাদের প্রত্যেকেরই চিন্তা ভাবনা করার বিষয় আছে যে আমিটা কে আর আমার দেহটা কে। সুফিবাদ লাইনে যারা এই সম্পর্কে বোঝে, যে যেখানেই থাকো প্রত্যেকেরই সে তেমন জায়গায় একজন রসুল এবং একজন গুরু বা একজন মাস্টার থাকবে। তাদের উচিত সেগুলোকে সন্ধান করা এবং খোঁজ নেওয়া, কারণ পশুর মতো জীবনযাপন আমরা করছি। তাই কোরআনে বলা আছে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাবে না, সে জাহান্নামে আসে। এই কথাটা মানুষ অধিকাংশবার বললেও সে বুঝতে চায় না যে আমি আমার জাহান্নামে কেমন আছি। এই দেহটা যতক্ষণ এই দেহের ভিতরে প্রাণ আছে ততক্ষণ দুনিয়ায় বিভিন্ন চিন্তা আমার এই মস্তিষ্কের ভিতরে ঘোরাফেরা করছে। তাই এটা খাবো, ওটা খাবো, ওটা পরবো, ওটা এ করবো, এইসব চিন্তা ভাবনার ভিতরে আমরা আছি। তাই যখন আমাদের মুখ বন্ধ হয় তখন দেখা যায় ভিতরে বিভিন্ন রকম চিন্তা আমাদের ভিতরে আসে। তাহলে সেটাকে গবেষণা করলে দেখা যাবে যে শরিয়াতি শয়তান কোনটা আর মারফতি শয়তান কোনটা। শরিয়াতি শয়তান মুখ দিয়ে অনেক কথাবার্তা বলে, অনেক কিছু করে, কিন্তু মারফতি শয়তান ভিতরটাকে পুড়িয়ে শেষ করে ফেলে। তাই জাহান্নামে যে আমরা আসি সেটাকে বোঝার চেষ্টা করি, কারণ আজকে এই ছেলে আমার, মেয়ে আমার, বউ আমার, সব কিছু আমার 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 করে আমরা দিনের পর দিন পশুর মতো খাটছি আর পশুর মতো খাচ্ছি, পশুর মতন ঘুমাচ্ছি, কিন্তু বুঝলাম না যে আমি এদেরকে নিয়ে এত কিছু করছি। দুদিন পরে যখন আমি অসুস্থ হয়ে পড়ব, একের পর এক এরা কিন্তু সরে যাবে। কেউ না কেউ হয়তো আমাকে দেখাশুনো করবে, কিন্তু মরার পরে সেই খালি হাতটা নিয়েই কিন্তু আমাদের যেতে হবে। এই যাওয়ার ভিতরে পুনর্জন্ম যে বলা হয়, এই পুনর্জন্মর বিষয়টা এই জীবনে যদি ধ্যান সাধনার ভিতর দিয়ে যদি সেটাকে দর্শন করার চিন্তা ভাবনা থাকে, তাহলে একজন কামেল মুর্শিদের আশ্রয় গিয়ে তার হাতে হাত দিয়ে বায়াতপ্রাপ্ত হয়ে সেটাকে নিজে যাচাই বাছাই করা। তার একটা কারণ হচ্ছে, যখন মদিনায় নবুয়াতে নবীর কিছু ভাষণ ছিল, যখন প্রথম নবী একটা মসজিদ নির্মাণ করলো, কিছু মানুষ সেই মসজিদে নামাজ পড়ছিল এবং কিছু মানুষ বারান্দায় বসে তারা চুপচাপ বসে ধ্যানে রত ছিল। ওমর ফারুক বলল যে কাল থেকে যদি তোমরা মসজিদের ভিতরে নামাজ না পড়ো তাহলে তোমাদের কিন্তু শিরচ্ছেদ করা হবে। এটা আমার শোনা, তাই বলছি। তখন নবী বলল যে ওমর, তুমি যতটা বলেছো ওই পথে থেমে যাও, নতুন করে তুমি আর এগিয়েও না, কারণ এরা হলো সেই সাধক যারা 24 ঘন্টায় তার খোদার ইবাদতেই মগ্ন হয়ে আছে। তাই সেই বিষয়টা নিয়ে পরবর্তীতে দেখা গেল নবী 1 থেকে 40 বছর পর্যন্ত বেলায়াত জগতে ছিল, কিন্তু নবুয়াত প্রকাশ হয়নি। নবুয়াত প্রকাশ হলো কত বছর পরে? 40 বছর পরে। কিন্তু 1 থেকে যে 40 বছর পর্যন্ত যে নবী কোন জায়গায় ছিল, এই নবুয়াত আর বেলায়াতটাকে বিচার করলেই বোঝা যাবে যে নবুয়াত একটা সিলমোহর আর বেলায়াতটা হচ্ছে সম্পূর্ণ অলৌকিক জগতের কিছু কার্য বলে। তুমি চাইলে এগুলো একবার যাচাই বাছাই করে নিজেকে উত্তীর্ণ জায়গায় নিয়ে যেতে পারলে পুনর্জন্ম বিষয়টা বুঝতে পারবে। এটা মানুষকে বলে বোঝানো যাবে না এবং কথার ভিতর দিয়ে তাকে সেভাবে জাগানো যাবে না। তাই সত্যটাকে খুঁজতে গেলে 4 মাস বা 1 বছর কঠিন সাধনার ভিতর দিয়ে যদি পার করতে পারো, তাহলে আগের জন্মে কোথায় ছিলে, এই জন্মে কোথায় আছো, পরের জন্মে কোথায় যাবে, এই বাস্তব সত্যটাকে সেদিন দেখতে পারবে যদি 1টা বছর তুমি নিজেকে খেটে সামনে এবং পেছন
এই দুটো জিনিসকে যদি দেখতে পাও, তাহলে তুমি নিজেই বুঝবে যে আমি কে, এর আগের জন্মে কোথায় ছিলাম, এই জন্মে এসে কেন আমি একজন ভ্যান চালক বা একজন কৃষক হলাম। আমরা একই ভাই, একই মারপাটের তিনি ভাই, একজন হলো ব্যারিস্টার, একজন হলো ভ্যান চালক, একজন হলো কৃষক। তাহলে আল্লাহ তো ন্যায় বিচারক এবং চুলচেরা বিচার করে। একই মায়ের সন্তান, একই বাপের সন্তান, আমরা যে তিনজন তিন রকম হলাম যখন, তখন আমরা কি বুঝবো না? তাহলে আমাদের এটা হয় কি করে? কারণ এক মার পেট থেকে আমরা হয়েছি তিনজনা তিন অবতার। যেমন প্রত্যেকটা মানুষের হাতের রেখার সাথে মুখের সাথে খুব একটা মিল থাকে না, যদিও বা মুখের সাথে কম বেশি মিল থাকে, কিন্তু হাতের রেখার সাথে মিল থাকে না। এইগুলো খুঁজতে গেলে একমাত্র সুফিবাদ এবং যাকে বলা হয় ফকিরি লাইন ছাড়া আপনি আর কোথাও পাবেন না। আর সব কিছু জানতে গেলে এবং দ্রুত জানতে গেলে কঠিন পরিশ্রমের ভিতর দিয়ে 4টে মাস বা 1 বছর এরকম একটা কঠিন সাধনার ভিতর দিয়ে সত্যকে প্রতিষ্ঠিত করব বলে সেই জায়গায় যদি আমরা কেউ না কেউ এগুতে পারি। যেমন আমরা যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে আছি যুদ্ধ করার জন্য, প্রতিদিন প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে প্রতি ঘন্টায় প্রতি সময়ে আমরা যুদ্ধ করে চলেছি, কিন্তু কোন যুদ্ধ করে চলেছি আমরা এটাও জানি না। কিন্তু অনেক কিছু জানার বিষয় আছে। যদি নিজেকে সম্পূর্ণ নীরব করতে পারেন 1টা বছরের জন্য কি 4টে মাসের জন্য কি 41 দিনের জন্য, অনেক কিছু তার থেকে পাবে। এবং দ্রুতগামী যে আমরা যখনই এই সাধনার ভিতরে কেউ না কেউ আসবেন, তখন এটা ভাববেন যে আমি আজকে থেকে এই যে 41 দিন কি 4 মাস কি 1 বছর আমি একটা কঠিন যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করছি। এই দৃঢ় মনোভাব নিয়ে যুদ্ধের ময়দানে নেমে তুমি এমনভাবে যুদ্ধ করো যে এই যুদ্ধে আমি হারবো না, আমি জয়ী হব এবং জয়ী হয়েই এখান থেকে ফিরে যাব সত্যটাকে গ্রহণ করে, এবং সত্যর সমুদ্রে ডুব দেওয়ার পরেই তারপরে আমি এই রাস্তা থেকে সরব। তোমার বাকি জীবনে আর সাধনা করো না করো সেটা তোমার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ আছে, দেখা যায় এবং আল্লাহ কথা বলে। এই যে কথাগুলো আমরা অনেক জায়গায় অনেকের মুখে শুনি, এইটার ভিতরে অনেকটা গোপনীয়তা ব্যাপার আছে। কে আল্লাহ, কে রসুল, কে আমি, এই তিনটের মাঝে আমরা যদি সত্যটাকে জানতে চাই, টাকা পয়সা অনেক কিছু আমার আছে, অনেক কিছু থাকবে, কিন্তু দেখা যাবে সত্য সাগরে আমরা কোনোদিন ডুব দিতে পারবো না। তাই 60 বছরের দুনিয়ার ভিতরে কি 70 বছর দুনিয়ার ভিতরে 1টা বছর আমি সময়টা তার ভিতরে দেব এবং সত্য কোথায় আছে আমি খুঁজে দেখব। কিন্তু এটাকে দেখতে গেলে আরও একটা জিনিস তাকে চিন্তা ভাবনা করতে হবে যে গুরু কম বেশি যেন একটু কামেল হয়। কারণ কম বেশি যদি কামেল হয়, তোমার যদি দ্রুতগামীর মন থাকে, সমস্ত মনটাকে যদি নিবেদিত করে একটার উপরে নিক্ষেপ করেন অন্তরটাকে, তাহলে দেখবে তোমার গুরু যদি একটু দুর্বল হয়ে থাকে, তুমি সত্যর মোকামে পৌঁছবে এবং তোমার দ্বারায় সামনের ভবিষ্যৎ আরও কিছু মানুষের হয়তো মুক্তি মিলবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় গুরু।